মানুষ এই গ্রামটিকে ডাকে আলপনা গ্রাম নামে। এখানে প্রতিটি বাড়ির দেয়াল এখন এক একটি দলিল, একটি সংস্কৃতির জীবন্ত সাক্ষ্য, যেখানে বইয়ের পাতায় হারিয়ে যাওয়া ইতিহাস আজ ফিরে এসেছে রঙের ছোঁয়ায়। ছোট্ট এই গ্রামটি আজ যেন রঙের রূপে নতুন জীবন পেয়েছে। বরেন্দ্র লালচে মাটির ঘর, বেলে পাথরের প্রাচীর আর সাঁওতাল সংস্কৃতির গর্ব সব মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাস। ধীরে ধীরে জিনিসগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছিল। আমি এটা শুরু করেছি নতুন ভাবে, যে তারা যেন আরো উৎসাহিত হয় আলপনা করতে। এখানে প্রতিটি মাটির ঘরে আঁকা হয়েছে বিভিন্ন ধরনের আলপনা। শুধু তাই নয়, আলপনায় ফুটিয়ে তোলা হচ্ছে আদিবাসীদের জীবনধারাও। এই আলপনার কারণে পুরো একটি গ্রামের নাম বদলে হয়ে গেছে আলপনার গ্রাম। কেবল আলপনার কারণে পর্যটকরা এসে ঘুরে দেখছেন প্রতিটি মাটির ঘর। আমাদের বাংলাদেশে এখন একমাত্র পূর্ণাঙ্গ আলপনা গ্রাম যদি বলা যায়, সেটা হচ্ছে এই আলপনা গ্রাম। গ্রাম জুড়ে শতাব্দী পুরনো ঐতিহ্যকে নতুন রঙে ফুটিয়ে তুলেছেন রহনপুরের প্রত্ননিদর্শন সংগ্রাহক ও ইতিহাসপ্রেমী মাহির ইয়াসির। তার সঙ্গে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৬ শিক্ষার্থী। এক সময় আমার মাথায় আসলো যে আমাদের এইখানে একটা এরকম সাঁওতাল গ্রাম রয়েছে। এই গ্রামে আমরা যদি তাদের আদিম যে কৃষ্টি কালচারগুলো, এগুলো যদি তুলে ধরতে পারি বা মানুষের সামনে প্রদর্শন করতে পারি, তাহলে মানুষজন তাদের সম্বন্ধে জানতে পারবে বা আরো বিস্তারিত তাদের নিয়ে আর কি বুঝতে পারবে। তারা প্রচলিত আলপনার ধারা ভেঙে দেয়ালে লিখেছেন সাঁওতাল জীবনের ইতিহাস, তাদের উৎসব, কৃষিকাজ, নৃত্য, বিশ্বাস আর সংগ্রামের কাহিনী। প্রতিটি রং যেন বলছে আমরা আছি, ছিলাম, থাকবো। আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই সাঁওতাল সংস্কৃতিকে তুলে ধরা বা তাদের জীবনযাত্রাকে তুলে ধরা। তারা কিভাবে আদিম কাল থেকে টিকে আছে বা তাদের সংস্কৃতি কিভাবে টিকে আছে, এই বিষয়গুলোকে ধরে রাখার জন্যই আমাদের এই আলপনা গ্রামটি করা হয়েছে। মাহির ইয়াসিরের এই উদ্যোগে শুধু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সাঁওতালপল্লী রাঙ্গামাটিয়া গ্রামই বদলে যায়নি, বদলে গেছে মানুষের দৃষ্টিও। এখন এই গ্রাম পরিচিত হচ্ছে নতুন নামে। আমার মূলত উদ্দেশ্য ছিল যে এই গ্রামে যে বাড়িগুলো সবগুলোকেই আলপনা করব। এই আলপনা গ্রামটির যখন আমি উদ্যোগ নিই, তখন আমার সাথে আমার কিছু পরিচিত বড় ভাই, ছোট ভাই, সবার সহযোগিতাতেই আমি এই গ্রামটি করেছি আলপনা গ্রাম হিসাবে। মাহির জানান, তিনি শুধু আলপনাই নয়, সাঁওতালদের ব্যবহার্য জিনিসপত্র, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য গড়ে তুলছেন সাঁওতাল স্মৃতি সংগ্রহশালা। একটি সাঁওতাল স্মৃতি সংগ্রহশালা গড়ে তুলবো। সেখানে তাদের ব্যবহার্য জিনিসপত্র, তাদের আরও যে সংস্কৃতির সাথে যে জিনিসপত্রগুলো, এগুলো সেখানে প্রদর্শিত হবে বা তারা এই জিনিসগুলো নিয়ে চর্চা করবে। তারা এসব সম্বন্ধে আরও মানুষকে ভালোভাবে বুঝাতে পারবে বা তাদের নিজেদেরকে উপস্থাপন করতে পারবে। স্থানীয় পর্যায়ে এমন সৃজনশীল কাজ ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের ইতিহাস জানাতে সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে সাহায্য করবে বলে মনে করেন চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরের ইউএনও মোহাম্মদ জাকির মুন্সি। আমাদের এখানে যে একজন তরুণ বিশেষ করে আদিবাসীদের যে বিভিন্ন সংস্কৃতিটা ধরে রাখার জন্য আলপনা গ্রাম নামে বা আলপনার যে দেওয়াল চিত্রগুলো আঁকছেন, সেগুলো আপনাদের থেকে যতটুকু জানতে পেরেছি, নিঃসন্দেহে সেটা খুবই ভালো একটা উদ্যোগ। কারণ আমরা জানি যে আমাদের গোমস্তাপুর উপজেলায় পর্যটন স্পট নাই বললেই চলে। মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে যে পর্যটনের তারা ফ্লেভার নেওয়ার জন্য। তো আমাদের এই তরুণ ব্যক্তি যেহেতু এই বিষয়ে কার্যক্রম গ্রহণ করছে, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। আর আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব যেন এই ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে এবং এটা সামগ্রিক পর্যটন স্পটে পরিণত হয়। এই গল্প শুধু রঙের নয়, এটি শিকড় আঁকড়ে ধরে টিকে থাকার গল্প, যেখানে এক জাতি, এক গ্রাম নিজের ইতিহাসকে নতুনভাবে খুঁজে পেয়েছে রঙের ছোঁয়ায়।